আমার বউ তোমার কাছে হিল্লে বিয়ে দিছি, সময় তো শেষ হয়ে গেছে, বউ ফেরত দিয়ে দাও। যে না, বউ তুমি ফেরত পাবা না। হ্যাঁ, তুমি হইলা অবসরপ্রাপ্ত জামাই আর আমি হইলাম ভারপ্রাপ্ত জামাই। অবসরে গেছে অবসরেই থাকো। দাদা এই কথা কলি তো হবে না, তোমার সাথে কিন্তু আমার এই কথা ছিল না। কি কথা ছিল? হ্যাঁ, তুমি এর আগে 2 বার বউরে তালাক দিছো, তারপর আমার কাছে হিল্লা দিছো, হিল্লা শেষে আমি তোমার বউরে ফেরত দিছি। কিন্তু এইবার যে তালাক দিয়ে হিল্লা দিছো, আমি কিন্তু বউরে ফেরত দেবো না, এই আমার শেষ কথা। দাদা কি মাথা কিন্তু রক্ত উঠে গেছে, মাথা ফাটাফাটি হয়ে যাবে না? ফাটা মাথা ফাটা, কিন্তু বউ আমি দিব না, এটাই শেষ কথা। ওই দাদা দাদা তুমি আমাদের কি কায়দা শুরু করেছো? বউটা ফেরত দিয়ে দাও। আরে কায়দার কি দেখলি? আমার জেল জরিমানা যাই হোক, বউ কিন্তু আমার ফেরত দেবো। যাইছে তাই পারলে মাথা আমার ফেরত যা যা। বউ ফেরত দিবা না? না। ওরে শালা দাদা, আমার বউ যদি তুমি ফেরত না দাও, আমি তোরে খুন করে ফেলাবো কই দিলাম। আমার বউর ফেরত না দিলে তোরে আমি খুন করে ফেলাবো। ওরে সুলতানা, আমি বাড়ি যাচ্ছি, তোমার বাড়ি আমি এক্ষুনি যাচ্ছি কই দিলাম। সুলতানা যে না, আমি বাইর হইতে পারবো না। আপনি একজন অবসরপ্রাপ্ত জামাই, আপনি আমারে তালাক দিয়া এখন অবসরে আছেন। আর আপনি ভুলা যাবেন না, আপনি আমারে 3 বার তালাক দিছেন। ওরে বউ রে, এতদিন তুমি আমার সাথে সংসার করার পর এই বুড়ার কাছে আসি তুমি আমারে ভুলে গেছো। আসো আসো, বাইরে আসো, বাইরে আসো বউ। আপনি আমার জন্য এখন একজন বেগানা পুরুষ। আল্লাহ, কি করছো তুমি? আমি যদি তোমার কাছে বেগানা পুরুষ হই, তাহলে ছগানা পুরুষ কিনা ওই বুঝো? ও সুলতানা, তুমি বাইরে হয়ে আসো, আসো সুলতানা। এই, তুই আমার সুলতানা সুলতানা ডাকস কেন? তুই আমার দাদি ডাকতে পারিস না? আর ওই বুড়ার কথা কস? বুড়ার হুকুম ছাড়া আমি এই বাড়ির বাইরে এক পাও নড়তে পারবো না। ওরে আল্লাহ রে, আল্লাহ আমারে তুমি তুলে দিয়ে দাও। আল্লাহ, আমার নিজের বউ আমার তুই করে ডাক দিছে। এই নাতি, আল্লাহ যা এখান থেকে বাইরে। আমার ঘরের ত্রিসীমানায় যাতে তোরা আর না দেখি, যা। আল্লাহ, আমারে নাতি কাঁদছে। কই কই, হে দরজা না গো, হে বউ, ওরে হে চালা দাদা, ওই চালা দাদা, ওরে যদি পাই আমি কই যাই শেষ করে ফেলাম। দাদির কাছে যাচ্ছি আমি, দাদিরে বলবো তুই কি করতেছিস? আল্লাহ, আমার বউটা দেখে তো করিস কিছু করিস না রে। আল্লাহ রে, ওরে আমার ময়না পাখি রে, কই আছিল ময়না পাখি? আরে তুমি আসলে এমন সময় যখন আমার ডার্লিং তোমাকে আমি না। আরে দাদা, দাদি শুনলো তো। শুনলে কি হয়েছে? ও বুড়ি শুনলেই কি না শুনলেই কি? তোমার মতো সুন্দরী বোতাকে বুড়ি কি করবো? এই বুড়াই,
ওর গাল ধরে টানতেছে কিসের জন্য? হ্যাঁ, আর গাল ছাড়ো। দাই দাদি, আমার কিন্তু কোনো দোষ নাই। দাদা খালি আমার গাল ধইরা টানে। এই, আমার গাল নাই, আমার গাল ধরে টানতে পারো না? তোমার গাল? আরে তোমার গাল তো সেটে গেছে, কেরেন দিয়ে ওটা তোলা দেবো না, বুঝছো? ওরে বুড়ে, হ্যাঁ ওই নাট বউর সাথে এখন ফষ্টি নষ্ট করতেছো তাই না? আমি এখন সবেরে ডাইকে ওর বউ আমি ফিরাই দেবো। এই, খবরদার কইলাম, এটা আমার বউ। এর যদি তুমি ওর আগের স্বামীর কাছে পাঠাও, তোমারে কইলাম এই বাড়ি ছাড়া করে ছাড়বো, বুঝছো? বুইরে ভাম, তুমি এসব কীর্তি আরম্ভ করেছো তাই না? বুইরে বয়সে তোমার ভীমরতি ধরেছে। থামো, যাও যাও, আর আইসো না। ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না? দাদা তুমিও না পারো। আমি পারি। বাগের ভাই, কি ব্যাপার? এত রাইতে তোমার দাদার বাড়ির পাশে বসে এভাবে কাঁদতেছো, ঘটনাটা কি? ওই দাদাই তো আমার অপরাধ করেছে। আমার বউরে ওর কাছে হিল্লে দিছিলাম, আমার বউরে ফেরত দিচ্ছে না, ঘরের মধ্যে আটকায় রাখেছে। কি জানো কি করতেছে রে? এইবার বোঝো ঠেলা। বউডারে এ পর্যন্ত কয়বার তালাক দিছো? যেই কয়বারে তালাক দিছো তোমার দাদার লাগে আবার সেই কয়বারে হিল্লা বিয়া দিছো। এইবার অবশ্য তোমার দাদা একটা ভালো কাম করছে। তুই দাদার পক্ষে দাদালি করতে আসিস না? দালাল কোথার আর দালালি করলাম কই? তোমার এই রাগের কারণে কিন্তু আজকে তোমার এই অবস্থা। এখন এখানে বৈশা কানতেছো রাইতের বেলা, আবার মাঝ নদীতে গিয়া মাঝ রাইতে গলায় কলসি বাইন্দা তারপরে মরতে হইব, কথাটা মনে রাখো। আমি বলে দুঃখে কষ্ট করতেছি আর তুই আইসিস দালালি করতি। শালা শালা কোথায় গেছে? ওরে চলা, আমি আর কি করবো রে? ওরে শালা তো একা একা কেমনি থাকবো? আমার তো সবকে তুমি আসিস রে, আমি আর ভুল করবো না। চলে আয়। ও দাদা, দাদে, ও দাদে, দাদে। এই কি হয়েছে? এরকম ভেড়ার মতো ভ্যাবা করতেছিস কিসের জন্য? ওরে দাদি, তোমার বউরা তো আমার বউরা আর ফেরত দিচ্ছে না। শিয়ালের কাছে মুরগি বাগিয়ে দিয়েছিস, এখন সেই শিয়াল তার মুরগি ফেরত দিবে না রে। ও দাদি, তুমি এটা কি করছো? ফেরত দেবে না মানে? বউ আমার না বুড়া? হ্যাঁ এই ছাড়া
আমার এখন কি মনে হচ্ছে জানিস, তোর ওই চাপার গোড়ায় যখন ঘুষি বসায় দিই, তুই বারে বারে বুড়ের কাছে বউ দে, বুড়ের ওই লোভ বাড়ায় দিয়েছিস। এখন বুড়ে সারাক্ষণ বসাতে ফষ্টি করছে, আমার হয়েছে যন্ত্রণা। ওরে দাদি তুমি এটা কি শুনাইলে রে আমারে দাদি? তুমি তো আমার কলজার ভেতরে চোখ বসাইয়া দিলে, চোখ এখন কামড় দিচ্ছে। এই শয়তান ছেলে, সব দোষ তোর। তুই বারে বারে বউ তালাক দিস আর বুড়ের কাছে হিল্লে বেয়ে দিস। এখন কান্দিস কিসের জন্য? তুমি আমার বউটা ফিরিয়ে এনে দেওয়ার ব্যবস্থা করো দাদি। এতে কিন্তু তোমারও লাভ আমারও লাভ, হিসাব করে দেখো। আমি পারবো না। ওই বুড়া সাপ সাপ করে দিছে, ওই বউ যদি আমি ফিরত দিই তাহলে আমার বাড়ি থেনে খেদায় দিবে, বুঝছিস? এই সব ফেসর ফেসর কইছ, আমি উত্তর পাড়া যাব। ওরে দাদি, দাদি একটা ব্যবস্থা করো আমার জন্যও দাদি। দাদি চলে গেল উত্তর পাড়া, বলে বাড়িতে বউ আর বুড়া ছাড়া তো কেউ নাই। বুড়া বউর সাথে কি করছে দেখতে হবে, এক্ষুনি তাই দেখতে হবে। নাও তোমার মায়ের। আমার বরে ফাঁকা পেয়ে বাসার মধ্যে একা একা গাল ধরতে যাই, তুই আমার বরে গাল ধরতেছিস কা? এই তুই আমার পরে আমি যাইছে তাই করি, তুই কে? দাদা জানাটা লাগাও। হ্যাঁ লাগাইছিস। এই জানা লাগাবি রে, খবরদার খবরদার করতে জানা লাগাবি না। খবরদার কইতাছি, আমার ঘর আমার বউ, শালা আমি জানলা লাগাই কি দরজা লাগাই? তোর কি? হ্যাঁ তোর কি? ওরে আল্লাহ রে, ওরে শালা জানা লাগালে কিন্তু যা, খবর আছে। যা, আমি যা, কিন্তু দাদির এই, করে দিব। যা, যা, দাদা, এই, যা, ওরে, ওরে দাদা, ওরে দাদা লাগাইছে, ওরে দাদা লাগাইছে। ওরে আল্লাহ রে, আমি কিন্তু দাদির কাছে যে যা, যা। আমার বোর গাল ধরছে। শালা তোর বউ, আল্লাহ, আমি কয়ে তোর দিলাম। বউ, দিতেছি তোর বউ। ও দাদা তাড়াতাড়ি আসো না, আমরা খেলি। হ্যাঁ, হ্যাঁ। আমার মায়ের। ও দাদি, এই শালা, এমন মরা কান্না কান্দিছিস কিসের জন্য? ওরে দাদি রে, ঘটনা তো ঘটি গেছে। কি ঘটনা? ওরে দাদি, তোমার বুড়া আমার বউডারে রুমের মধ্যে নিয়ে দরজা লাগাই দিয়া কি জানি কি করতেছে। ও দাদি কি করতেছে? শয়তান শালা, খেলা শুরু করে দে। এখন ব্যাপারই গিরি করতেছে, তাই না? কি খেলাটা তো খেলছিস তুই পুরো আমার বোন দাদি। কিন্তু দাদি, এই খেলাটা তুমি রেফারি নাকি? তুমি তো চাইলে একটা লাল কার্ড বের করে দেখাতে পারো। দেখা আমার উদ্ধার করো, দেখা যাও লাল কার্ড। বুড়ের অত্যাচার তো দিনে দিনে সীমা ছাড়িয়ে যাচ্ছে, আর তো সহ্য হচ্ছে না। বুড়ে একটা কিছু করাই লাগবে। ও দাদি, আল্লাহ দুয়াই লাগে রে দাদি। তুমি ওই বুইড়ারে একটা ব্যবস্থা করো, রাইতের বেলা তুমি পাহারা দাও, আমি কিছু করার ব্যবস্থা করতেছি। ওরে ও দাদি, আমি দেখতেছি বাড়ি যায় বুড়া কি করতেছে। তুমি পাহাড় দিয়ে রাখবা, আমার বউদের সাথে কিছু না করে। সোনার টুকরা আমার সুলতানা, ওরে সুলতানা, তুমি আমার সাইডে যাইতে রে। এই সেমনি, এই বুড়ির সাথে রং ঢং করতে তো খুব ভালো লাগে না? আচ্ছা, তোমার বুড়া যদি আমার সাথে রং ঢং করে তাহলে আমি কি করব বল? এই তুই তো স্বামীর বাড়ি ফিরে যাসটা কিসে দিবি? দেখো দাদি, আমি এখন দাদার তত্ত্বাবধানে আছি। আমি দাদার হুকুম ছাড়া এখান থেকে কোথাও যাইতে পারবো না। এই বুড়িরেও একটা, এই বুড়ে তোর গা ফিরত দিবে না। বুড়ে তোর প্রতি নজর পড়ে গেছে, মায়া পড়ে গেছে, বুঝেছিস? আচ্ছা দাদি, দাদা যখন জোয়ান ছিল আর তুমিও যখন যুবতী ছিলে, তখন দাদা তোমার সাথে কি কি করতো কত?
দেখছো দেখছো সেরি কথাবার্তা, হ্যাঁ মুন্ডা কত সোফার মধ্যে একটা ঘুষি মারি। দাদি তুমি আমারে কও আর না কও, আমি কিন্তু ঠিকই বুঝি। দাদা যখন জোয়ান ছিল তখন দাদা না একটা জিনিস আছে। সেরি এসব কি কথা, হ্যাঁ সত্য সব কথা। আরে দাদি শোনান তো, দাদি মেম্বার দাদা, মেম্বার দাদা, ও মেম্বার দাদা। কি আবার কি ঝামেলা করছস তো? ওই যে আপন দাদা আমার বউটারে ফেরত দিচ্ছে না। তার মানে কি বউরে তালাক দিয়ে আবার হিল্লা বিয়ে দিচ্ছিস, এই তো? রাগে ক্ষোভে মাথা ঠেকছিলাম না। ও, রাগে খুবই মাথা ঠিক ছিল না। এই নিয়ে কয়বার তালাক দিছস? তালাক তো দিছি, কিন্তু এখন তো মায়া হচ্ছে বউটার জন্য। কিন্তু ওই শালা আপন দাদা বউ ফেরত দিতে রাজি হচ্ছে না। দাদা কালকে আমি একটা বিচার ডাকিয়েছি, ওই বিচারে তোমার থাকতে হবে, থেকে ওই আমার বউটারে আমার ফেরত দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ও, তুই তালাক দিবি আর বিচার বসাবি, এই তো? যাক, সবাই খবর দিছস? জি কইছি, এই দাদা যেন আমার বউটা ফেরত দেয়। যা যা করতে হয় সব করতে হয়, আমার পক্ষে কিন্তু থাকতে হবে আপনার। আর ওটা কালকে বিচার বসুক, লোকজন থাকবো ওখানে, বিচারে যেটা সাব্যস্ত হয় ওটা তখন দেখা যাবে। এই বাসুদ ভাই, এই বাসুদ ভাই, খারাপ খারাপ খারাপ। আরে মেম্বার তুমি? তুমি নাকি বাকেরের বউরে কায়দা করে আটকে রাখছো, ওর বউরে দিতাছো না? কে কইছে তোমারে? আরে বাসুদি তো আমার বাড়িতে আইছিল, কালকে বিচার ডাকছে। বিচার ডাকছে? আরে আমি তো এই দিনের লাগেই অপেক্ষা করছি। ও তাই নাকি? হ্যাঁ তাহলে কালকে বাকেরের বউরে নিয়ে বিচারে উপস্থিত থাকো। ঠিক আছে, আমি আমার বউরে লইয়া বাকেরের বউরে লইয়াই ঠিক মতো যাবো। সময় মতো চলে আইসো। আচ্ছা। ছোট বউ, তোমার অবসরপ্রাপ্ত জামাই তো কাল সালিশ ডাকছে। দাদা ও বিচার বসাইয়া কি করব? সেটাই তো দেখবো কাল। ঠিকই তো আছে, মানুষের বউ তুমি কায়দা করে আটকায় রাখবা আর মানুষ তোমার কিছুই কবে না, তাই না? এত বাক্কা না কইরে যার বউ তার ফিরাই দিলেই তো পারো। এই বুড়ি, বেশি ফেড়ে ফেড়ে করিস না। ফেড়ে ফেড়ে করলে আমি কিন্তু বউ বদল করব, তোরে বাকির কাছে দিয়ে দেবো। দেখিছো দেখিছো ঘুরে রাখতে হ্যাঁ। আচ্ছা ভাই তুই বেহার মতো হাসছিস কিসের জন্য? আসলে ওরে সুন্দর দেখায়। আবার হাসে। এই ও বুঝেছি, মনে মনে ওই বুইরের কাছে তোমার থাইকে যাওয়ার ইচ্ছা। হ্যাঁ বুঝো না দাদি? হ্যাঁ বুঝো না? যাও আমাকে খাবার নিয়ে আসো, যাও। তা আমি দিব কিসের জন্য? তোমার ওই ছোট বউ আছে না, আদরের ছোট বউ আছে তো। তার দিবের কও। আমি পারবো না। হ্যাঁ পারবা না তো তুমি কি করবা? যাও। দাদি রাগ করো কেন? এই কাহিনী নিয়ে বিচার সারা ভালো লাগে না। আচ্ছা, মুরব্বী তো অনেকে আইছে, আর কেউ আমি কিন্তু কইতে পারতেছি না। বিচার কি শুরু করবো? হ্যাঁ এই বারে তোর কি ঘটনা বিস্তারিত সব খুলে কও। মেম্বার দাদা, আমি আমার বউরে প্রথমে একবার তালাক দিয়েছিলাম। তালাক দেওয়ার পরে এই আপন দাদার সাথে হিল্লা বিয়ে দিয়েছিলাম। 3 মাস 4 দিন পরে আমার বউরে সে ফেরত দিয়ে দিছে। দ্বিতীয়বারও সে ফেরত দিছে, কিন্তু তৃতীয়বার যখন তালাক দিছি, দাদার কাছে হিল্লা বিয়ে দিছি, দাদা আমার বউ ফেরত দিচ্ছে না। আপনি কোন বউটা আমার না? বউটা কি তার নাকি? হ্যাঁ, এই বউ তো আমার। মেম্বার শুনলা কি কইলে? শুনলা? বেয়াদব, বাহাদুরি দেখাও না। একবার না, দুইবার না, 3বার তালাক দিছি, তা আবার বুক ফুলে কও। ওই ঘরের বউ কি মানুষ না? এ কি বাজার থেকে কিনে আনা মাটির পুতুল? ইচ্ছে হইলো খেললি, ইচ্ছে হইলো ভাঙে ফেললি, লজ্জা করে না তোর? মেম্বার, ওই তালাক দেয়াটা আসলে ওর অভ্যাসে দাঁড়াইছে, বুঝছো? এর লেগে আমি আর ওর বউ পরামর্শ করে একটা পথ বাইর করছি ওরে শায়েস্তাকরণের লাগা। হেও যাইব না ওর ঘরে, আর আমিও ওরে ছাড়ব না, বুঝছো? এখন তুমি ওর একটা বিহিত করো। ওই বকি খেলার পুতুল, তুই তো কথায় কথা তালাক দেস, হ্যাঁ? ওর জীবন নিয়ে স্ক্রিমিনি খেলতেছ, হারাম দাদা।
আশ্চর্য কথা। এই, এই, সংসার কি আর কেউ করে না? হ্যাঁ, আরে বেটা, সংসার করতে গেলে এরকম একটু ঝগড়া বিগত হয়, কান্না হয়, সবারই তো হয়েছে। তাই বলে তোর মতো কি এরকম কথা কথা তালাক দেয়? তুই কয়দিন পরে তালাক দিবি, তোর ভালো লাগবো, তারপর আবার তার তুই আনার জন্য চেষ্টা করবি, আবার মাঝখানে হিল্লা দিয়া বিচার বসো। এগুলা এগুলা কি? একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেয়। আজকাল যদি তোর বোনের সাথে যদি এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে, তোর কেমন লাগে? কষ্টটা বোঝার চেষ্টা কর। আরে নারী জাতি হলো মায়ের জাতি, তাদেরকে সম্মান করা শেখ। মেম্বার দাদা, আমি আর তার সংসারে ফিরে যাব না। সে এমন বৎসভাবে ছোটখাটো বিষয় নিয়ে সে আমারে তালাক দিয়ে বসে। দাদা, আমি যা করছি ভুল করছি, আজ আমার শিক্ষা হয়েছে। আসলে এই শিক্ষাটা আমি আমার পরিবার থেকে পাই নাই, সে ছোটবেলা থেকে দেখে আইছি। আমার আব্বাই কথায় কথায় আমার মারে তালাক দিত, কিছু রাগ উঠলেই মারে শুধু মারতো। আসলে পরিবার থেকে একটা শিক্ষার ব্যাপার আছে, আমি ছোটবেলা থেকে তো শিখি নাই এগুলা, কিন্তু আপনাদেরকে কথা শুনে আমি বুঝতে পারছি এটা ঠিক না। আমি আর ভুল করব না। আমি আসলে আমার বউরে সুলতানার অনেক অনেক ভালোবাসি, আমারে মাফ করে দেন, আমার বউরে আমার কাছে ফেরত দেন দাদা। আবুল দাদা, আমি আর ভুল করব না, আমি আর কখনো তালাক দেব না, আর কখনো রাগ করব না। কথা দিলাম, আমার আর একবার সুযোগ দেন, শেষবারের মতন। আরে যা কইছস বুঝে শুনে কইছস তো? এই যে এখানে সব মুরব্বীরা আছে, মুরব্বীরা আপনারা শুনছেন তো? মনে থাকবে তো? আমার দাদা, আমি যা বলছি বুঝে শুনে কইছি, আমি জীবনে আর এ ভুল করুম না। আমার অনেক বড় শিক্ষা হয়েছে। আমি এখন থেকে সবাই বলুম, রাগ উঠুক আর যাই উঠুক, বউরে তালাক দেওয়া ঠিক না, এটা খুব খারাপ কাজ। আমি আর দাদা এই কাজ করুম না। আমি আমার বউরে অনেক ভালোবাসি দাদা। ঠিক আছে, তোর কথা শুনে আমরা সব খুশি হইলাম। বারকের বউ, আজকে থেকে তুমি ওর সংসার করবা, ঠিক আছে? দাদা, আমার বউর সাথে তুমি খেলি, আরে তোরে লইয়াও খেলো। আমি তুমি দাদির সাথে খেলবা, আমি এর সাথে খেলবো।